এই যে 1000 টাকা বারবার বলছি, এখন কি আপনাদের রেট এখন 1000-এ আছে? আর আপনাদের দেগঙ্গার কোনো একটা ছেলে, নাম বলবো না, 1 কোটি টাকা অফার দিয়েছে। শুধু বলেছে তুই আসতে হবে না, শুধু চুপ করে যা। কত টাকা? রাত তখন 2টো বাজে হবে, 1:30-2টো বাজে হবে কি 1টা, যাক 1টার পরে আমি শুয়েছি। তারপর ফোন করছে 2 দিন আগে, ফোন করে আমি তোর এই কথাটা বলার শখ গেল, কালকে কথা বলবো খনি, যা, তবে তোকে আমি ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার লোক আছেন না? নাই। 1 কোটি টাকা তাও লিখছে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমার ভালোবাসা, এটা হচ্ছে ইমান। এটা কি? ইমান। ধরুন আজকে 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার ছেলেটা মরে যায়, কথা বলবেন তো? আজকে ধরুন 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে মরে যান, আপনি কি লাভ হলো? একটু ভাবেন। এ লড়াই রুজি রুটি চাকরি বাকরি 79 বছর ধরে এই লড়াই হচ্ছে। 79 বছর ধরে এই লড়াই আমরা সবাই আমাদেরকে কম বেশি ঠকিয়েছে, কেউ বেশি কেউ কম। আমি হক কথা বলা লোক ভাই, কেউ কষ্ট পেলে কিছু করার নেই, কেউ কম কেউ বেশি। কিন্তু 79 বছর পর আজকের যে লড়াইটা, কি রুজি গেছে, রুটি গেছে, কাজ গেছে, পড়া গেছে, শিক্ষা গেছে, অধিকার গেছে, সব গেছে। আজকে দেখছি আমাদের নাগরিকত্বও চলে যাচ্ছে। আজকে দেখছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। এখন বলছে আমি নাকি কেস করে 30 লাখকে বাঁচিয়েছি, তোর জন্যই তো এসে একটা হলো রে। দেখুনি মৌলানা, দেখুনি হুজুর, দেখুনি কোন কাতারে আছে, আগে দেখো। শুনছেন? আলু পটল শাক সবজি কোনো ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি, খাবেন? রুচি বলছে খাবো না, কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। তো তুই মৌলানা, ভালো কথা, মুফতি ভালো কথা, বক্তা ভালো কথা, পীরজাদা ভালো কথা, কিন্তু যাকে মা বলে ফেলেছিস তুই এই ট্রেনের প্লেটে উঠে পড়েছিস, আর চলবে না। এরা যতটা চেষ্টা করছে এই কোরআন বিরোধী নেতা নেত্রীদেরকে বাঁচাবার, এর থেকে যদি 1% এরা জাতিকে জাগাতো, তাহলে এদেশের দুশ্মন, এদেশের গদ্দার এবং ইসলামের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, ওই জালিম কেন্দ্র সরকার, তাহলে টিকে থাকতে পারত না। তার দিকে নয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করো, এর ভয় দেখাও আর এর কোলে তোলো। এই বীজখানে যারা দালালি করছে, এই দালাল গুলোকে আগে আমাদের চিনতে হবে। কি হয়েছে? তুমি অজ করছিলে না এই কালকে? ঝামেলা হচ্ছে তো, গলা ভাঙলো কেন? হাত পাত ভাঙা দরকার। খুব চিল্লেছো তার মানে? কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, এখন শুনছি। অত জানারও আমার দরকার নেই। আমি এতটুকু জানি, এ জাতির সব থেকে বড় ক্ষতি অন্য কোন জাতির লোকেরা করে না। এ জাতির ক্ষতি এ জাতির মধ্যে কিছু মুনাফেক গাদ্দার আছে, তারাই যুগে যুগে করছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, সাবধান করছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজ পাওয়ারে যখন তোমাকে কাটতে আসছে, বাঁচাতে গেলে রাজ পাওয়ার ছাড়া বাঁচানো যাবে না। যদি সম্ভবই হতো, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে সাহাবাদের এবং মদিনাবাসীদেরকে ডেকে নবী আমার ট্রেনিং দিত না যে তোমাদেরকে রাষ্ট্র কায়েম করে রাজ পাওয়ার তৈরি করতে হবে। হ্যাঁ জানি আমার রাসূলুল্লাহর ক্ষমতা আছে, আল্লাহরও ক্ষমতা আছে, কিন্তু বাস্তব দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হবে, সেই শিক্ষাটা নবী দিয়ে গেছে।
অন্যায়কে রুখতে গেলে সে অন্যায়টা কি দ্বারা করছে সেই পাওয়ার তোমাকে করে ডিফেন্স করতে হবে, তবেই সম্ভব। একটা মুফতি যদি ফতোয়া দেয় কিছু, ওই মুফতির ফতোয়া কাটতে গেলে আর একটা মুফতি দরকার। শুনছেন তো নাকি? আপনি তো মোবাইলের দিকেই তাকিয়ে আছেন, আমার দিকে একটু দেখেন। শুনছেন তো? একটা মুফতি যদি ফতোয়া দেয়, তার ফতোয়াটাকে কাটতে গেলে আর একটা মুফতির কাছেই যেতে হবে যে ঠিক বলেছে কি ভুল বলেছে। একটা কারি যদি কিছু পড়ে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে আর একটা কারি যদি বলে তাহলে মানা যায়, তাই তো নাকি? একটা এলমে তাসাউফ, যারা আল্লাহর ওলি, আধ্যাত্মিক শিক্ষা জগতের উস্তাদ যারা, কেউ যদি বলে এলমে তাসাউফের এই লাইনটা ভুল হয়েছে, আর একটা যদি এলমে তাসাউফের উস্তাদ যদি বলে তবে মানা যায়, সাধারণ লোক বললে মানা যায় না। ঠিক তেমনই একটা রাজনীতির নেতা যখন জুলুম করে, তার প্রতিরোধ করার জন্য রাজ পাওয়ার ছাড়া সম্ভব নয়। আর যদি এর বিকল্প যেতে যাও, ওই যেমন ওয়াকফের জন্য রাস্তায় নেমেছিল, জেলে দিয়েছে না দেয়নি? কথা বলেন, ওই জেলে দেবে। আজ আমার বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেউজ্জতি হচ্ছে, বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আসে? পিঁপড়ে থাকলে? টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো। তারপরে আস্তে আস্তে কি আসবে? সাপ আসবে। তাহলে গুড়টাই যদি না থাকতো? 2011-র আগে এই বাংলায় বিজেপি ছিল? 2011-র আগে এই বাংলায় এরকম যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে হতো? 2011-র আগে বাংলার লোক শুকিয়ে ছিল? খেতে পেত না? বলবেন তো? তাহলে 2011-র পরেই বিজেপি আসলে কি ব্যাপার? আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার প্রাক্তন বলেছিল না বিজেপিকে ফন্ডে এলে লড়বো। ফন্ডে মানে বুঝেন? বিরোধী দল। তা বিরোধী দলটা বর্তমান কে দায়িত্বে আছে? শুভেন্দু। শুভেন্দুকে চা খাওয়াই কে? শুভেন্দুর ওখানে গিয়ে প্রতিবাদ করেছে? কথা মাথায় ঢুকছে? খুব ভালো তারে বোঝো বাপ। এদের কথা একটু ভাব, নিজেদের কথা না ভাবিস, না ভাববি, বাচ্চাগুলোর কথা একটু ভাব। এদের কি হবে? এদের পাশে 50টা ছেলে চাকরি করতে যাবে, আর এরা কি করবে? বোঝো বোঝো, আল্লাহ দোহাই দে বলছে। আর কি বলবো বলো, আর কি বলবো? আমার কথায় কষ্ট পেচ্ছ তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো? দিল থেকে বলো, কষ্ট পেচ্ছ? হুজুর সব কথা কেন বলবে, তাই তো নাকি? তাহলে তোমরা চাইছো তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না, এটা চাইছো নাকি? তাহলে বিপদে যদি পাশে চাও বাপ, তাহলে তো আমাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হলো এটাই, আমি এদিকে আছি, আমার ভাইকে ওইদিকে পাঠিয়েছি, আমার ভাইয়ের সাথ দাও। এটা আমার ভালোবাসার মানুষকে বলা অপরাধ নাকি গো? আমি আমার বাপকে বলতে পারি না? আমার ভাইকে, আমার মা বোনকে বলতে পারি না যে আমার ভাইয়ের সাথ দাও? আমার ভাই যদি যেতে, মুসলিম অমুসলিম যেই হোক, ও নবী বংশের আওলাদ। আর নবীও বলেছে কোরাইশ বংশের নেতৃত্ব মানো। মিশকাত শরীফের হাদিস। কার নেতৃত্ব? কোরাইশের নেতৃত্ব মানো, রাসূলুল্লাহরও কথা আছে। তবেই তো তুমি কামিয়াবি হবে, বরকত আছে। এবং কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমানদার কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মনে হয়? হ্যাঁ, একটাকে রুখতে গিয়ে 5 বছর কি হয়েছে বলতো? পুরো আদা পানি খেয়ে লেগেছে, কি করে ওকে হারানো যায়? ইনশাল্লাহ, 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 তারপরেও ইনশাল্লাহ কামিয়াবি হবে। তা আমি যে কথা বলছি, তাহলে আমার বাপ ভাই মা বোন কোনো বিপদে পড়ে গেলে, প্রশাসনিক হ্যারাসমেন্ট হোক, বাইরে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে হোক, এই যে বাইরে বাইরে সব লাশ হয়ে এসেছিল, কেউ কথা বলেছে? রাজ্য সরকার তো বলতে পারতো বাইরে রাজ্যকে ফোন করে, এই তোর রাজ্যের লোক আমার রাজ্যে আছে, তুই যদি আমার রাজ্যের লোককে মারিস
তাহলে এখান থেকে তোরটা পাঠিয়ে দেবো, আমারটা লে নেবো। একবার হুমকি দিলেই চুপ হতো না? হতো না? দিয়েছে? কথা মাথায় ঢুকছে? হায় 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 হায়, যেগুলো এখনো দূরে আছে, যদি আওয়াজ যায়, আমি চাইবো আল্লাহ হিদায়ত দিক। আর যদি হিদায়ত কপালে না থাকে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ বলুন আমিন। বলবেন না খুশি? আল্লাহ আমিন। প্রথমে পরিবর্তনের দোয়া চাইছি, আমাদের ভাই আমাদের সাথে চলে এসো, বলুন আমিন। আর যদি পরিবর্তন না হওয়ার থাকে, তাহলে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। তো ভাই আমার, তাহলে আমি তো বলতেই পারি দুটো লোক, আরে ওর কথা বাদ দে, ওর সম্বন্ধে সবাই জানে, 100% সবাই জানে। শুনছেন? 100% সবাই জানে বিষ খেলে মানুষ, বিষ কেউ খাবে? যদি বলা হয় এলাও বিষ, খাবেন কেউ? এই জন্য বলেন। আর শরবতের মধ্যে যদি বিষ দিয়ে বলে এলাও শরবত খাও, অর্থাৎ বিজেপি হচ্ছে ডাইরেক্ট বিষ, কেউ খাবে না, কোনো মুসলমান খাবে না, ওকে খাবে? আর মমতা হচ্ছে শরবতের সুরাতে ভেতরে বিষ আছে। এই জন্যে বুঝাচ্ছি যে শরবতের ভেতরে বিষ আছে, খাসনি খাসনি খাসনি, বিষের নিয়ে বেশি বুঝাতে লাগে না, কেন ওর লোক তো দেখতে পাচ্ছে এটা বিষ। অনেকে বলে যে আপনি ওর বেলায় এত কম বলেন কেন? আর ওটা বিষ সবাই জানে, কিন্তু এটা শরবত তো মনে করে খেয়ে ফেলছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ। তো ভাইরা আমার, দুটো লোক, একজন বলছে ওয়াকফ আন্দোলন করলে আমি দুশ্মন হব, আন্দোলন যে করবে তাকে সে তার পুলিশদের জেল দিচ্ছে। আর আরেকজন মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও করেছে এবং জেলও খাটছে মসজিদের জন্য। একজন ইমানদার হিসাবে আমি কি মনে করি যে ওয়াকফের দুশ্মন তার সাথ দেবো না, যা ওয়াকফকে বাঁচাতে চাইছে তার সাথ দেবো? জোরে বলুন। তাহলে এই দুজনের মধ্যে একজন রাজ্য সরকার ওয়াকফের আন্দোলন এখানে করতে দেয়নি, কোথা বলেছিল? জেল দিয়েছে না দেয়নি? তাহলে ওয়াকফের দুশ্মন না দুশ্মন নয়? অথচ সিএ নিয়ে আন্দোলন এখানে করছিল, ছ্যা ছ্যা ক্যা ক্যা করছিল না? আরো কত কি আন্দোলন হ্যাঁ করবে, আমি বিরুদ্ধে নয়, করতে হবে, কেন রাজ্য পুরো দেশের জন্য যখন আইন হয় সব জায়গায় করবে। কিন্তু মসজিদ মাদ্রাসার বেলায় তোমার বুকে এত ব্যথা হলো কেন? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে ওয়াকফকে বাঁচাবার জন্য নওশাদ লড়ছে, পাশাপাশি রাজনীতির দেশ ও দেশবাসীর জন্য হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া মানুষের জন্য নওশাদ লড়ছে। কিন্তু আমি একজন ধর্মগুরু হিসাবে আমার নজরে যেটা দেখছি, ও সব কাজ করছে, ভালো কাজ, সব কাজ ওর পক্ষ সাপোর্ট করার, তার থেকেও একজন আমার মসজিদের প্রেমিক আমি, কোরআনের প্রেমিক আমি। আমার নজরে নওশাদ যখন সুপ্রিম কোর্টে ওয়াকফকে বাঁচাবার জন্য কেস চালাচ্ছে, ওয়াকফের জন্য আন্দোলন করতে গিয়ে জেল খাটছে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার বড় ভাই হিসাবে তার সাথ দিও আমার দরকার আছে না? না, আমি তার সাথ দিই, অর্থ লাগলে অর্থও দিই, তাকে কখনো ডিফেন্স করতে হলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আপনাদের কারো আপত্তি হয়? এই যে ভাইয়ের সাথ দিচ্ছি, এটা ঠিক করছি না ভুল করছি? কারা কারা ঠিক করছি বলছেন হাত তুলে সাক্ষী দেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলেছেন তো? মা বোনেরা পর্দার আড়ালেই হাত তুলেন, আমাকে দেখাতে হবে না, আল্লাহকে দেখান। ঠিক করছি তো নাকি? এই ভুল করছি? ঠিক বলছেন তো? তা ঠিক যখন আমি করছি, আমার সাথে আপনারা নেই? কারা কারা আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন, একটু হাত তুলে দেখ। এ কথা সত্য তো? সত্য? সত্য? শুধু দুনিয়ায় না, আখিরাতেও একসাথে, একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়, বলুন আমিন। জোরে হাত তুলে রাখেন, বলুন আমিন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন, থাকবেন না? কেন আমার ভাই যদি বেশ কিছু পায় তাহলে লড়াই করতে সুবিধা হবে না? হবে না? আপনাদের সুবিধা অসুবিধা হলে ভাইকে বলে করিয়ে দিতে পারবো না? পারবো না? তা আমার এই কথাটা কারা মানবেন একটু হাত তুলে সাক্ষী দেন। কথা ঠিকই তো? 1000 টাকায় বিক্রি হবেন না তো? এই যে 1000 টাকা বারবার বলছি, এখন কি আপনাদের রেট এখন 1000-এ আছে? আর আপনাদের দেগঙ্গার কোনো একটা ছেলে, নাম বলবো না, 1 কোটি টাকা অফার দিয়েছে।
শুধু বলেছে তুই আসতে হবে না, শুধু চুপ করে যা। কত টাকা? রাত তখন 2টো বাজে হবে, 1:30 2টো বাজে হবে কি 1টা, যাক 1টার পরে পরে আমি শুয়েছি। তারপর ফোন করছে 2 দিন আগে, ফোন করে আমি তোর এই কথাটা বলার শখ গেল, কালকে কথা বলবো খনি যা, তবে তোকে আমি ভালোবাসি। তাহলে আমার ভালোবাসার লোক আছেন না নাই? 1 কোটি টাকা তাও লিখছে না। আর সবচেয়ে বড় কথা, এটা আমার ভালোবাসা, এটা হচ্ছে ইমান। এটা কি? ইমান। ধরুন আজকে 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার ছেলেটা মরে যায়, কথা বলবেন তো? আজকে ধরুন 1 কোটি টাকা নিলেন, কালকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে মরে যান, আপনি কি লাভ হলো? একটু ভাবেন। এ লড়াই রুজি রুটি চাকরি বাকরি 79 বছর ধরে এই লড়াই হচ্ছে। 79 বছর ধরে এই লড়াইয়ে আমরা সবাই আমাদেরকে কম বেশি ঠকিয়েছে, কেউ বেশি কেউ কম। আমি হক কথা বলা লোক ভাই, কেউ কষ্ট পেলে কিছু করার নেই, কেউ কম কেউ বেশি। কিন্তু 79 বছর পর আজকের যে লড়াইটা, কি রুজি গেছে, রুটি গেছে, কাজ গেছে, পড়া গেছে, শিক্ষা গেছে, অধিকার গেছে, সব গেছে। আজকে দেখছি আমাদের নাগরিকত্বও চলে যাচ্ছে। আজকে দেখছি আমাদের মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে। এখন বলছে আমি নাকি কেস করে 30 লাখকে বাঁচিয়েছি, তোর জন্যই তো এসে একটা হলো রে। কত বড় চিটিংবাজ, মিথ্যুক কাজ্জাব দেখেছেন? হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা বলছে আমি এলে বাকিগুলো তুলে দেবো। তুই থাকাকালীন যদি এসআইআর রুখতে না পারিস, তা বাকি আর তুলবি কি করে? তুলতে যদি হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে ঘাসকে তুলে ফেলে দাও, গরুও থাকবে না, ঘাসও থাকবে না, দেখবেন সব সমাধান হয়ে যাবে। গরু বোঝেন তো? ভক্ত বোঝেন না? ঘাস ছিল বলেই তো গরু এসছে। 11-র আগে ঘাস ছিল না, গরুও ছিল না, ঘাস হয়েছে, গরু এসেছে। এখন গরু তাড়াতে গেলে কি করতে হবে? আর ঘাস মারা স্প্রে বেরিয়েছে তো স্প্রে করো, ঘাস মেরে দাও, গরু এমনি চলে যাবে। কথা কষ্ট দিল? আর কষ্ট দেবো না, অনেক বলে ফেলেছি। কি করব বাপ? আমি ভালোবাসি আমার মসজিদ মাদ্রাসাকে, আমি ভালোবাসি আমার কবরস্থান, ঈদগাহ, খানকাকে, কোরআনকে আমি ভালোবাসি। তাই আমি বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ নবীর হাদিস দিয়ে প্রমাণ করেছি, বিজেপিকে যে ভোট দেবে তার ঈমান থাকবে না। আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়েছি। আজকেও যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে বলুন, আমি বলবো। হাদিস ইচ্ছা আছে? তাহলে তার আগে একটু সালামটা দিয়ে নি একবার। এই সময় যদি কেউ হাদিস না শুনতে চায়, এই ফাঁকে চলে যাক। এবার সালামটি ইয়া নবী সালামুন ইয়া রাসূল হাতে না লেগে যায়। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা বাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। মোহাব্বতে ইমানের গলায় পড়ো, ইয়া হাবিবি সালাম। শোনো আমার ভাইরা, তোমাদেরকে অনেকে টন্টিটকিরি মারে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী সাজা গুটকা খোর, প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা বলে না। আমি গর্ব করে বলছি, তোমরা হয়তো অনেক ভুল করছো, কিন্তু তোমাদেরকে পেয়ে আমি এই জন্যে গর্ব করছি, তোমরা কমসে কম ইসলামের সঙ্গে গাদ্দারি করোনি। তোমরা গাদ্দার নয়, তোমরা দালাল নয়। কথা মাথায় ঢুকছে? তোমরা হালকা বয়স হয়তো ভুল করছো, কিন্তু তোমাদের ঈমান, তোমাদের প্রেম কোরআন দিনের ওপরে যা আছে, এর ওসিলায় আল্লাহ তোমাদেরকে দেখে লিও। যদি বেঁচে থাকো, একদিন তোমরা নামাজি, মুসল্লি, হাজি,
আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়েই ইনশাল্লাহ কবরে যাবে। আর যদি হায়াত আল্লাহ নাও দেয়, মনে রেখে দিও তোমাদের দিলে যে কোরআন দিনের প্রেম আছে, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, যাই করো, দিনকে ভুলে করোনি, এই যে নমুনাটুকু আছে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দেবে। বলো সুবহানাল্লাহ। টিটকিরি মারে তোমাদের ঘরে নিয়ে, এই আব্বাসের সঙ্গে যারা মেশে সব দেখি তো। আল্লাহ আল্লাহ বাহ্যিক দেখে না, আল্লাহ এটা দেখে। এটা কথা বুঝে আসছে? আল্লাহ অন্তরটা দেখে, অন্তর। হ্যাঁ, আমি বলছি আমার ভাইদের মধ্যে ভুল আছে, আমি স্বীকার করব না। তোমাদের মধ্যে ভুল আছে, অনেক ভুল আছে, লেবাসে ভুল, আখলাকে ভুল, কথাতে ভুল, উঠা বসার জায়গা ভুল আছে, কিন্তু তা বলে তোমরা দিনের দুশ্মন নয়, তোমরা গাদ্দার নয়, তোমরা মুনাফিক নয়, তোমরা বেঈমান নয়। আলহামদুলিল্লাহ তোমাদেরকে পেয়েছি, আমি গর্বিত। তোমাদের ঘরে নিয়েই তো আগামী দিন ইনশাআল্লাহ গরিব দুঃখী মজলুম সর্বধর্মের মানুষের হয়ে আমরা লড়বো, আল্লাহর সৃষ্টির হয়ে লড়বো, ঠিক না বেঠিক? আসো মহব্বতে পড়ো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইন্না লিল্লাহ। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মনি, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। অনেক বেজে গেছে, খেয়াল করিনি, খুব ছোট করে এক্ষুনি বলে দেবো। ছোট করে বসো, ছোট করে বসো, তাড়াতাড়ি শোনেন, শোনেন, তাড়াতাড়ি শোনেন। একটা কাজ রয়েছে, কাজটা করে নিয়ে এই ফাঁকে শুনছেন, প্রতি বছরের মাহফিল এটা বাৎসরিক। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি শরীক হন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা